প্রায় ৭০% পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানি করে কানাডা। তাই বাণিজ্য যুদ্ধে ওয়াশিংটনের ওপর চাপ তৈরির সুযোগ সীমিত এমনটা মনে হলেও বাস্তবে কানাডার হাতে রয়েছে বেশ কয়েকটি শক্তিশালী অস্ত্র। যুক্তরাষ্ট্রের ২৬টি অঙ্গরাজ্যের সবচেয়ে বড় রপ্তানি বাজার কানাডা, আরও ১৯টি অঙ্গরাজ্যের জন্য শীর্ষ ৩ বাজারে একটি। ফলে কানাডার পাল্টা শুল্ক সরাসরি মার্কিন ব্যবসায় প্রভাব ফেলতে পারে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি আপাতত স্টিল, দুগ্ধপণ্য, কৃষি সরঞ্জাম, ইলেকট্রনিক্স, কাগজ ও পাল্প সহ বিভিন্ন পণ্যে ডলার ফর ডলার পাল্টা শুল্কের পরিকল্পনা করছেন। তবে কানাডার সবচেয়ে বড় অস্ত্র জ্বালানি। যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ আমদানির বড় অংশ এবং প্রায় ৬০% অপরিশোধিত তেল আসে কানাডা থেকে। জ্বালানিতে এখনও পাল্টা ব্যবস্থা নেওয়া হয়নি। তবে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বলছেন, যুক্তরাষ্ট্র বিদ্যুৎ রপ্তানিতে অতিরিক্ত সারচার্জের বিষয়টি আলোচনায় রয়েছে। কানাডা বিশ্বের শীর্ষ পটাশ সরবরাহকারী, যা সার উৎপাদনে গুরুত্বপূর্ণ। দেশটির কাছে লিথিয়াম, নিকেল ও গ্রাফাইটের মতো গুরুত্বপূর্ণ খনিজেরও বড় মজুত রয়েছে। শুধু সরকার নয়, কানাডার সাধারণ ভোক্তারাও যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরি করছেন। মার্কিন মদ এবং ওয়াইন বয়কটের পর কানাডায় যুক্তরাষ্ট্রের ওয়াইন রপ্তানি ৭৮% কমেছে। এতে মার্কিন রপ্তানি আয় কমেছে প্রায় $৩৫৭ মিলিয়ন। এদিকে যুক্তরাষ্ট্র ভ্রমণও কমিয়েছেন কানাডীয়রা। এক মাসেই আগের তুলনায় প্রায় ৮ লাখ কম ভ্রমণ হয়েছে। এতে গত বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে আনুমানিক $৩.৩ বিলিয়ন কানাডিয়ান ডলার ক্ষতি হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও কানাডা একেবারে অসহায় নয়। জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, পাল্টা শুল্ক এবং ভোক্তা বয়কট সব মিলিয়ে ওয়াশিংটনের ওপর চাপ তৈরির বেশ কয়েকটি হাতিয়ারই রয়েছে অটোয়ার হাতে। মুশরিফা নুসরাত, ডেইলি সান।